নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই। এই যে আমি তো একবারে রান্না করি, তো সকালে কাজবাজ সেরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে গিয়ে, এটাকে বলে কী মাছ আমি জানি না, আমি সব মাছের নাম জানি না, তেলাপিয়া না কি যেন বলে, তো শিওর নাকি আমি তাও জানি না। মাছ আর হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, লাউ দিয়ে আর একটা পাঁচমিশালি সবজি রান্না করব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা কষিয়ে ঝোল দিয়ে নিলাম। এখন মাছটা জাল দিয়ে নামিয়ে নেব, তারপরে আমি ঘন্টটা রান্না করে নেব। তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তোমরা কি আমারই মতো রান্না করো নাকি? জানি এক এক অঞ্চলে এক এক রান্নার রকম আইটেম সবই ভিন্ন হয়। অনেকে এভাবে রান্না করে, অনেকে অন্যরকমভাবে রান্না করে। আমি তো এভাবেই রান্না করি, ছোটোবেলা থেকে আমি রান্না করি। তো এভাবে রান্না করতে দেখেছি আমার মা, জেঠি, কাকিদের। তো আমিও সেভাবে রান্না করি। আর আমার রান্নাটা আমি বলতে পারবো না কেমন হয়, ওর বাবা আমার রান্না অনেক ভালো খায়। তো এই যে আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল। এখন আমি রান্না করে নেব ঘন্ট। আর ঘন্টের লাউটা যে যত কুচি কুচি করে কাটতে পারবে তত নাকি স্বাদ হয়। আমি তো কাটতে পারি না। তো প্রথমে আমি মাথাটাকে ভেজে নিচ্ছি জিরা ফোড়ন দিয়ে, তেজপাতা জিরা ফোড়ন দিয়ে মাথাটা ভেজে নিলাম। এখন আমি লাউগুলোকে দিয়ে দেব, আর একটুও জল দেব না। ঢাকা দিলে এমনিতে জল গলবে, জল দিলে তারপর লাউটা টক টক লাগবে, খেতে ভালো লাগবে না। সেজন্য একদমই জল না দিলেই ভালো হয়, দিবেনই না। এই যে আমার লাউটা রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি নামানোর আগে কিছুটা, ঘরে যদি চালের গুঁড়ো থাকে তাহলে কিছুটা চালের গুঁড়ো, জিরা বাটা মানে ভাজা জিরার গুঁড়ো বা বাটা, গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে লাউ ঘন্ট। এই যে আমার লাউ ঘন্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব লাউ ঘন্টটা। আর নামানোর আগে সামান্য একটু চিনি বা ঘি দিলে আরও স্বাদ হয়। আমার মাছের ঝোলা লাউ ঘন্ট হয়ে গেছে। এখন আমি বাবুকে খাওয়াতে যাব। এই যে আমার ছোটো ছেলে খাবার নিয়ে চলে এসেছি। ও সকালে ভাত খেতে চায় না, তাই ওর জন্য একটু সাবু রান্না করেছি। ও এটাই খাবে। একটু ঘন হয়ে গেছে, একটু জল দিয়ে পাতলা করতে হবে। ওকে খাইয়ে তারপরে পাঁচমিশালি সবজিটা কেটে যে রান্না হয়ে গেছে। আমার ভিডিও করতে পারিনি, কারণ দুই ছেলেকে নিয়ে রান্না করে একটু টাফ। একজনকে ফোন দিয়ে বসাতে হয় আর একজনকে টিভি দিয়ে বসাতে হয়। এক জিনিস দুভাই দেখতে চায় না। ও দেখতে চায় হচ্ছে গিয়ে কার্টুন, বড় ছেলে, আর ছোটো ছেলে দেখতে চায় কবিতা, এই যে ছোটো টিভি, হিন্দির যে কবিতা, ABCD, সরা এগুলো দেখতে চায়। আর বড় ছেলে দেখতে চায় অ্যাম্বুলেন্স, মানে গাড়ি ঘোড়া, তারপরে অন্য ধরনের যে কার্টুনগুলো আছে সেগুলো। এর জন্য বড় ছেলের হাতে ফোন থাকে আর ছোটো ছেলেকে টিভি চালিয়ে দিয়ে আমি রান্না করি। সেজন্য পুরো ভিডিওটি করতে পারিনি। তো আমার সবজি রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে আমার সবজি রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে আমার সবজি রান্নাটা? আমি একটু লবণ টেস্ট করেছিলাম, খেয়ে দেখলাম অনেক ভালো হয়েছে। তারপরে একটা বাজার সাথে সাথে বাবুদের স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দেওয়ার পরে এই যে জামা কাপড়ও পরাতে পারিনি ছোটো ছেলেকে। ওর বাবা চলে এসেছে। বড় ছেলে বলেছে ওর বাবাকে ফোন দিয়ে, বাবা আমি বার্থডে কেক খাবো। ওর জন্য যে এক পিস কেক এনেছে, ও সেটাকে বার্থডে কেক বলে কেটে খাচ্ছে। দুই ছেলে, বাবাও তার সাথে সায় দিয়েছে। একে খাওয়াচ্ছে একবার, ওকে খাওয়াচ্ছে একবার। এই দেখুন ছোটো ছেলের চুল ফুল সব ভিজা, ওকে জামা কাপড় পরানো হয়নি, বড় ছেলেকে কেবল পরিয়েছি। তারপরে দুই ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। দেখতে থাকুন পুরো ভিডিওটি। ফাল্গুন মাস পড়ে গেছে, এত গরম পড়েছে কি আর বলবো, শুধু ঘুম আসে। এই যে আমার দুই ছেলে ঘুমিয়ে পড়েছে। ওদের ঘুমাতে গিয়ে, ঘুম পাড়াতে গিয়ে মনে হয় আমিই ঘুমিয়ে পড়লাম,
এমন ঘুম এসেছে, কিন্তু আমার কাজ আছে। এই যে খাওয়া দাওয়া করেছি, থালা বাসন ধুবো, ঘর বাড়ি ঝাড় দেবো, বিকালে কাজগুলো করে তারপরে একটু ফ্রি। এই যে এখন আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিব, তারপরে অন্য সব কাজ করব। আর ওরা ঘুমালে আমার কাজ করতে সুবিধা হয়, নাহলে ওরা আমাকে ডিস্টার্ব করে, কোলে উঠতে চায় ঘর ঝাড় দিতে গেলে, আবার একজন ময়লার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকে, সেজন্য আমি ওদের ঘুম পাড়িয়ে কাজগুলো করি। আর আমি যে রুমে থাকি সেই রুমে একটু বেশি ময়লা হয়, আর অন্য কোনো রুমে ময়লাটা কম হয়। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন দুপুরে খাওয়া দাওয়া করেছি, সেই থালা বাসনগুলো ধুয়ে নিব, ধুয়ে তারপরে যাব ফার্নিচারগুলো মুছতে। এখন পড়েছে গরমের দিন, গরমের দিন পড়লে ধুলোবালি মনে হয় একটু বেশি উড়াউড়ি করে আর ফার্নিচারে পড়ে। শীতের দিনে আমার সপ্তাহে একদিন মুছতাম, আর গরমের দিন আমার প্রতিদিনই ফার্নিচার মুছতে হয়। আর ঘরে জিনিস থাকাও জ্বালা, না থাকাও জ্বালা, থাকাও জ্বালা, থাকলে সেগুলোকে পরিষ্কার করে রাখতে হয়, আর না থাকলে আফসোস করতে হয়, এটা নেই ওটা নেই, এটা কিনতে হবে ওটা কিনতে হবে, এখানে সৌন্দর্য মানে ভাল লাগছে না। এখনও আমার একটা কর্নার কেনার বাকি আছে, ঠাকুরের সিংহাসন, কিছু ফুলের টব, ছোটো ছোটো ফুলের টব, কাবার টাবার এসব আর কি, টুকটাক জিনিস বাকি আছে এখনও। তো সব কাজবাজ শেষ হয়ে গেছে, এই যে এখন বসে আছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ছোট্ট চ্যানেলটির পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে আমি অনেক দূরে যেতে পারবো। প্লিজ 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 আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।